তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের বচনের বিরোধিতা থেকে এখন হচ্ছে 2টা ছক আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, 2টা ছক। তো একটা কথা বলছি, আমার ফুল টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস, সেটা এমসিকিউ হোক, এসএকিউ হোক, লজিক হোক, নোট হোক, সব কমপ্লিট করে দিয়েছি। আলাদা করে সাজেশন দিয়ে পুরো টিউশনটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে। তো এখন আমি হচ্ছে যেখানে যেখানে দরকার তোমাদের এক্সট্রা ক্লাস, আমি সেখানে ক্লাসগুলো আমি করাচ্ছি। তো দেখো, পরীক্ষার আগে এই মুহূর্তে তোমরা ছকটা দেখে নাও, 2টা ছক ভালো করে সংক্ষেপে বুঝে নাও, তারপর এই অধ্যায়ের প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো করে নেবে, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফুল টিউশনটা দেখে নেবে। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর 100% আমি গ্যারেন্টি দিয়ে বললাম। এমসিকিউ এসিকিউ 40-40 গ্যারেন্টি, নোট 40-40, লজিক করলেও 40-40। ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে দেখে নেবে, গ্যারেন্টি। তো সংক্ষেপে বচনের বিরোধিতা, সংক্ষেপে তোমরা 2টা ছকটা বুঝে নাও। এখান থেকে প্রচুর এই বচনের বিরোধিতা থেকে যত এমসিকিউ আর এসিকিউ হয় সব কিছুই হচ্ছে এই 2টা ছককে মিলে। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে প্লিজ চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুকে শেয়ার করবে। হ্যাঁ, তো কি বললাম, প্রথম ছকটা কি দেখে নাও সঙ্গে। প্রথম ছক সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি, 2টা ছককে আমি একবারই বুঝিয়ে দিচ্ছি। প্রথম ছক হচ্ছে এটাকে হচ্ছে প্রথম ছক। ঠিক আছে, প্রথম ছক, এটার নাম হচ্ছে বিরোধিতা ছকটা। ঠিক আছে, তো এই যে 4টা নিলাম, একটা বক্সের মতো নিলাম, এটার নাম হচ্ছে এই যে এ বচন, এদিকে নাম দিলাম এ বচন, আর এদিকে নাম দিলাম এই যে ই বচন, আর এদিকে নাম দিলাম আই বচন, এদিকে দিলাম ও বচন। এরপর দেখবে এমসিকিউগুলো মুখস্থ করবে, দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সব এখানে যা লিখে দিয়েছি মেইন ক্লাসে চলে যাবে, এক্সট্রা ক্লাসে চলে যাবে, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এই ছক 2টা বুঝলে। তো দেখো, এ বচন, ই বচন, আই বচন, ও বচন দিলাম। তো এই যে এ বচন আর ই বচনের মধ্যে যেটা নাম, সেটার নাম কি? বিপরীত বিরোধিতা। এই যে এ আর ই এর মধ্যে যে নাম, সে নামটা কি? বিপরীত হচ্ছে বিরোধিতা। এ এবং ই বচনের মধ্যে নাম কি? বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা। ঠিক আছে, বিপরীত বিরোধিতা আমি লিখলাম না। তারপরে হচ্ছে এই যে আই আর ও বচনের মধ্যে নাম কি? এটার নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। ঠিক আছে, অধীন বিপরীত বিরোধিতা, অধীন। এটার নাম কি? এটার নাম হচ্ছে আই আর ও বচনের মধ্যে যেটার নাম কি? অধীন বিপরীত বিরোধিতা। এটার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা, আর এটার নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। আর এই যে এ বচন আর আই বচনের মধ্যে যে সম্পর্ক, সেটার নাম কি হচ্ছে? অসম বিরোধিতা, অসম বিরোধিতা। আর এই যে ই বচন আর ও বচনের মধ্যে যেটা নাম, সেটার নামও হচ্ছে অসম বিরোধিতা, অসম বিরোধিতা। ঠিক আছে, এই যে এ এবং এই যে এ থেকে ও, এ ও এর মধ্যে যে সম্পর্ক, সেটারও নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। আর এই যে ই এবং এই যে এই কোণে এটারও নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বোঝা গেল সম্পর্কটা কি। জাস্ট তোমরা বচন তো 4টা, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, 4টাই বচন। তো 4টা বচনের মধ্যে যে সম্পর্ক, এই যে এ বচন এবং ই বচনের মধ্যে যে সম্পর্ক, সেটার নাম কি? বিপরীত বিরোধিতা। আই বচন এবং ও বচনের মধ্যে যে সম্পর্ক, তার নাম কি? হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। এ এবং আই বচনের, এটা কিন্তু ছকটা মাথার মধ্যে রাখবে। এই ক্লাসটা করার পর এই প্লে লিস্টে গিয়ে দেখবে, এই অধ্যায়ের সিলেক্ট করবে, বচন অধ্যায় দেখবে, বচনের বিরোধী দেখবে, যা যা ক্লাস করিয়েছি জলের মতো ক্লিয়ার হয়েছে। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন তো 100% সঠিক করে আসবে। তাহলে এ এবং আই এর মধ্যে নাম কি? অসম বিরোধিতা। এই যে ই এবং ও এর মধ্যে নাম কি? অসম বিরোধিতা। আর এই যে এই কোণ থেকে এই কোণ, মানে এ আর ও বিরুদ্ধ বিরোধিতা, আর ই আর আই এর মধ্যে কি? বিরুদ্ধ বিরোধিতা। এবার বিষয় হচ্ছে, ভালো করে দেখো, প্রচুর প্রশ্ন হতে পারে। এবার বলছে যে বিপরীত বিরোধিতা কোন 2টি বচনের মধ্যে সম্পর্ক রয়েছে? বিপরীত বিরোধিতা মানে হচ্ছে এ এবং ইর মধ্যে বিপরীত বিরোধিতা সম্পর্ক রয়েছে, এমসিকিউ মনে করো। তারপর প্রশ্ন হতে পারে কোন 2টি বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা সম্পর্ক রয়েছে? আই এবং ও এর মধ্যে। এবার প্রশ্ন হতে পারে কোন 2টি বচনের মধ্যে হচ্ছে অসম বিরোধিতা সম্পর্ক রয়েছে? এ, আই, ই এবং ও এর মধ্যে অসম বিরোধিতা। এবার প্রশ্ন হতে পারে কোন 2টি বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্পর্ক রয়েছে? এ, ও, আবার ই এবং আই এর মধ্যে, এগুলো। এবার প্রশ্ন হচ্ছে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বিপরীত দৃষ্টান্ত মানে এ এবং ই বচনে একটা দৃষ্টান্ত দিতে হবে। তো মনে রাখতে হবে, এক্ষেত্রে মনে রাখতে হবে, আমি লিখে দিয়েছি সব কিছু, বুঝিয়েও দিয়েছি। মনে রাখতে হবে, এই বিরোধিতা সম্পর্কের দৃষ্টান্ত দিতে হবে, মানে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত 2টি বচনের মধ্যে দিতে হবে। একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচন, ই বচনের একটা দৃষ্টান্ত দিতে হবে, যেটা কি এ বচনে একটা উদ্দেশ্যবিধ একই থাকবে। তার মানে উদ্দেশ্যবিধ একই থাকবে। মনে করো যে সকল মানুষ হয় মরণশীল, আমি লিখে দিই, মনে করো এই যে সকল মানুষ হয় মরণশীল।
সকল মানুষের মানুষ, এটা কোন বচন? এই যে এ বচন। তারপরে যে ই বচন, ই বচন নেক্সট ই বচন দিতে হবে, কোনো মানুষ নয় মরণশীল, কোন বচন? ই বচন। এই যে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত, মানে এই যে এ বচনের একটা উদাহরণ দিতে হবে, এ বচনের একটা উদাহরণ দিতে হবে, এ বচনের উদাহরণ দিতে হবে, কিন্তু একই উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য একই, বিধেয় একই, মানে একই। এই যে বিরোধিতার ক্ষেত্রে মনে রাখবে, আমি লিখে দিয়েছি, ক্লাসগুলো করবে, ক্লিয়ার হয়ে যাবে। একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচন, মানে এ আর ই তো দুটি সামান্য বচন। তো সামান্য বচন উদাহরণ যেটা হলো সেটা হচ্ছে কি? এটা হচ্ছে বিপরীত বিরোধিতা। তো ভালো করে দেখো, বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত মানে তোমাকে একটা এই যে এ বচনের উদাহরণ দিতে হবে, একটা ই বচনের উদাহরণ। তার মানে এটার উদ্দেশ্য বিধেয় আলাদা আর এটার উদ্দেশ্য বিধেয় আলাদা দিলে হবে না, এইভাবেই উদাহরণ দিতে হবে। তো বিপরীত বিরোধিতা মানে এ বচনের একটা উদাহরণ দিতে হবে, ই বচনের উদাহরণ, কিন্তু একই উদ্দেশ্য বিধেয় থাকতে হবে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট একইভাবে যদি বলে যে অধীন বিপরীত বিধেয় একটু দৃষ্টান্ত, তার মানে আই বচনের একটা উদাহরণ দিতে হবে, ও বচনের উদাহরণ দিতে হবে, কিন্তু একই উদ্দেশ্য, দুইটারই উদ্দেশ্য আর বিধেয় সেম উদ্দেশ্য বিধেয়, শুধু আই বচন কোনো হবে আর ও বচনটা কোনো, এটা নয় হবে, এটাই বচন, এটাও বচন। ক্লিয়ার হয়ে গেল? তো এইভাবেই অসমটাও একই, অসমটাও কি, বিরুদ্ধটাও তাই একই। মনে রাখতে হবে, উদাহরণ দিতে গেলে একই উদ্দেশ্য বিধেয়টা কিন্তু রাখতে হবে। হ্যাঁ, আশা করি তোমরা এমসিকিউ পড়তে গিয়ে হোঁচট খাচ্ছ, আশা করি এবার ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো কাকে বলে, এবার যদি বলে বিপরীত বিরোধিতা কাকে বলে, তোমরা পড়তে গিয়ে আশা করি মুখস্থ হচ্ছে না, এবার মুখস্থ হয়ে যাবে। দেখো বিপরীত বিরোধিতা কাকে বলে, ভালো করে বিপরীত বিরোধিতা মানে বিপরীত বিরোধিতা আলটিমেটলি এ বচন আর ই বচনের মধ্যে যেটা সম্পর্ক, সেটা কিন্তু নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। তো ভালো করে দেখো, একই উদ্দেশ্য সংজ্ঞাটা এরকম হবে, একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত, একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচন, কারণ এ আর ই বচন কি, সামান্য বচনের মধ্যে যদি একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যে কি সম্পর্ক? গুণগত সম্পর্ক, যে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে, তাহলে বচন দুটির মধ্যে যে সম্পর্ক রয়েছে তাকে কি বলে? বিপরীত বিরোধিতা। ভালো করে দেখো, গুণগত পার্থক্য রয়েছে, এটা হ্যাবাচক আর এটা নাবাচক। একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে কি পার্থক্য রয়েছে? গুণগত পার্থক্য রয়েছে। যদি থাকে তাহলে যে বচন দুটি যে সম্পর্ক, এটা এ বচন হ্যাবাচক, এটা নয়, তাহলে গুণগত পার্থক্য রয়েছে, তাহলে যে সম্পর্ক সেটা নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি সামান্য বচন না বলি তাহলে আমি কি করে বুঝবো যে সেটা এ বচন ই বচনের মধ্যেই সম্পর্ক? এটা সাথে আই আর ও হতে পারে, কিন্তু এ আর ও আই এর মধ্যেও হতে পারে, এটাও তো হতে পারে। তাহলে তোমাকে আইডেন্টিফাই করে দিতে হবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি সামান্য বচন বললে তখনই তোমার এ আর ই বচনের মধ্যে সম্পর্কটার নামটা বোঝাবে। সেম কেস, এবার যদি বলে অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি, তখন বিশেষ বচন, কারণ বিশেষ বচন মানে আই আর ও, বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে, গুণগত কারণ এটা হ্যাবাচক এটা নাবাচক, গুণগত পার্থক্য হবে, তাহলে বচন দুটির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। ক্লিয়ার হয়ে গেল? এইভাবেই বলতে হবে বাকিগুলো। এবার যদি বলে অসম বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি কি পার্থক্য? পরিমাণগত পার্থক্য থাকে। ভালো করে দেখো, পরিমাণগত, এই বচনটা হচ্ছে তোমার সামান্য বচন, আই বচনটা কি বিশেষ বচন, তাহলে পার্থক্যটা কি? একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি কি, এখানে তুমি সামান্য বচন বলতে পারবে না, কারণ এটা তো সামান্য বচন, এটা বিশেষ বচন। তাহলে এক্ষেত্রে বলতে হবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি কি পরিমাণগত পার্থক্য থাকে, কারণ এ বচনটা হ্যাবাচক, এটাও হ্যাবাচক, তাহলে গুণগত পার্থক্য তো নেই, পরিমাণগত পার্থক্যটা থাকে, তাহলে বচন দুটির মধ্যে যে সম্পর্ক সেটার নাম কি হচ্ছে? অসম বিরোধিতা। ক্লিয়ার হয়ে গেল? একই ব্যাপার এটাও। এবার এই কোণ থেকে এবার যদি বলে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা কারণ এ বচন আর ও বচনের মধ্যে যে সম্পর্ক সেটা বিরুদ্ধ বিরোধিতা, আবার ই আর ও এর মধ্যে আই এর মধ্যে যেটা সম্পর্ক সেটাও বিরুদ্ধ বিরোধিতা। কাকে বলে? তাহলে বলতে হবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি গুণগত, এদিকে হ্যাবাচক এদিকে নাবাচক, গুণগত পার্থক্য, আবার কি এদিকে পরিমাণগত, এ বচনটা এদিকে সামান্য বচন, ও বচনটা এদিকে বিশেষ বচন, তাহলে কি দুটোই পার্থক্য, গুণগত পার্থক্য, পরিমাণগত পার্থক্য, দুটি পার্থক্য রয়েছে। কারণ এ বচনটা দিকে এ হ্যাবাচক, এদিকে ও বচনটা নাবাচক, আবার এদিকে এ বচনটা সামান্য বচন, এদিকে ও বচনটা বিশেষ বচন, তাহলে কি একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি গুণগত ও পরিমাণগত উভয়গত দিক থেকে পার্থক্য থাকে, তাহলে বচন দুটির মধ্যে যে সম্পর্ক রয়েছে তাহলে সেই সম্পর্কটাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এটার ক্ষেত্রে হতো, এটার ক্ষেত্রে ক্লিয়ার। তো এই ছকটা ক্লিয়ার হয়ে গেল। এই ছকটা বিভিন্নভাবে প্রশ্নগুলো এইভাবে ঘুরিয়ে। এবার যদি বলে বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত, তাহলে মনে রাখতে হবে এ বচন
ও বচনও দিতে পারো, ই এটাও দিতে পারো। ই দিলে ই এর সাথে এটা দিতে হবে, আর ই এর সাথে কিন্তু আই ও দিলে হবে না, কিন্তু ই দিলে এটাও দিতে হবে, আর এ দিলে এটারও দিতে হবে। মনে রাখতে হবে উদ্দেশ্য আর বিধেয়টা শুধু একই রাখতে হবে, যেভাবে আমি তোমাদের এই উদ্দেশ্য রাখি এইভাবে দৃষ্টান্ত। তো এই ছকটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এরপর হচ্ছে তোমরা প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় বাকি ক্লাসগুলো জলের মধ্যে ক্লিয়ার। এবার চলো নেক্সট ছকটি নেক্সট যে ছকটা হচ্ছে এটা হচ্ছে এরকম একটা ছক নিতে হবে, যেটার মাধ্যমে এটাকে বলা হয় বিরোধানুমান। এটা হচ্ছে এরকম 1 2 3 4 এরকম 4টা বক্স নিতে হবে, 1 2, হ্যাঁ এপাশেও 4টা এপাশেও 4টা। তো উপরের নাম কিন্তু এই যে এ ই আই ও, হ্যাঁ এ ই আই ও, ক্লিয়ার, এ ই আই ও হয়ে গেল। এবার এই যে এই কোণ থেকে এই কোণ বড় হাতের টি, ক্যাপিটাল টি, আবার এই কোণ থেকে এই যে এই কোণ থেকে এফ, এই কোণ থেকে এফ, ও সরি ভুল হয়ে গেল। বক্সটা একটু সোজাসুজি করে নিবে, না হলে কিন্তু এই যে আমার মতো এখনই ভুল হয়ে যাবে, ঠিক আছে? মানে দাগগুলো বুঝতে পারবে না যে কোনটার ঘরে কি দাগ, ঠিক আছে? এই যে তাড়াহুড়া করবে না, এরকম সোজাসুজি করে নিবে, না হলে হ্যাঁ এই যে 1 2 3 4 টোটাল 4টা রাখবে। এই পাশে যেমন 4টা, এই যে এই পাশেও এই যে 1 তাও বেঁকা হয়ে গেল, 2, হ্যাঁ, এই যে 1 2 3 4, মানে এই পাশেও 4টা এই পাশেও 4টা। আর উপরে কি লিখবে, যে এ বচন, এই যে এ বচন, এই যে আই ই বচন, এই যে আই বচন, এই যে ও বচন হয়ে গেল। তো মনে রাখবে যে এই কোণ থেকে এই কোণ থেকে আর এই কোণ থেকে সম্পর্কগুলো দিবে। তো এই কোণ থেকে কি টি দিবে, টি, তাহলে এই যে কোণে টি, এই টি, এই কোণ থেকে এই কোণ টি, আবার এই যে এই কোণ থেকে এই কোণ এফ, এই যে এই কোণ এফ, তাহলে এই যে এখানে এফ বড় হাতের ক্যাপিটাল, এই যে এফ, ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল? তাহলে কি করবে এই ছকটার ক্ষেত্রে প্রশ্নগুলো যেগুলো হয়, যে এ বচন যদি সত্য হয় ই বচন কি হবে, ই বচন যদি সত্য হয় আই বচন কি হবে, এই যে প্রশ্নগুলো এটা হচ্ছে এই ছকের মাধ্যমেই প্রশ্ন হবে, ঠিক আছে? তো এটা কি বললাম, 4টা এ পাশে 4টা এই পাশে 4টা, হ্যাঁ। তারপর কাজ কি, এই যে এই ঘর থেকে এই ঘরে নিতে হবে টিটি, 4টা টিটি বসবে, মানে এই কোণ থেকে এই কোণ ঠেকিয়ে দিবে টিটি, আবার এই কোণ থেকে এই কোণ ঠেকিয়ে দিবে এফ, বড় হাতের টিটি বড় হাতের এফ, টি মানে সত্য, এফ মানে মিথ্যা, ক্লিয়ার হয়ে গেল? এবার এর আশেপাশে হচ্ছে কি করবে, যে ছোট হাতের এফ দিবে, ছোট হাতের এফ, আর এটার কি, এটাও ছোট হাতের টি। এই যে টি এর বাম পাশে আর ডান পাশে অপোজিট দিবে, টি এর অপোজিট কি, মিথ্যা, তো বাম পাশে আর ডান পাশে মিথ্যা দিল। আর এই যে এফ এর অপোজিট কি, তাহলে সত্য, ডান পাশে আর বাম পাশে এটা সত্য। বাকি তাহলে কয়টা ঘর ফাঁকা দিল, যে এটা 4টা ঘর ফাঁকা দিল, এগুলো ড্যাশ দিয়ে দিবে, ড্যাশ। এই ড্যাশগুলো মানে হচ্ছে অনিশ্চিত, সন্দেহ, এটা ডাউট, সন্দেহ, এগুলো উত্তর বলা যাবে না, সত্য কি মিথ্যা বলা যাবে না, এগুলো ড্যাশগুলো মানে সত্য মিথ্যা বলা যাবে না, অনিশ্চিত সম্ভাব্য উত্তর, ঠিক আছে? উত্তর হচ্ছে অনিশ্চিত। তো ছকটা সাজানো হয়ে গেল। এবার প্রশ্ন হলো যে এ বচন যদি সত্য হয়, এ বচন যদি সত্য হয়, যদি বলে এ বচন, এবার প্রশ্ন হচ্ছে মনে করো বললো এ বচন সত্য হলে ই বচন কি, এ বচন সত্য হলে ই বচন কি। এবার এ বচন সত্য, মনে রাখবে যখনই তোমাকে শুরুটা বলবে, সত্যই বলুক আর মিথ্যাই বলুক, মনে রাখবে শুরুটা সবসময় ক্যাপিটাল লেটারটা ধরবে। যে বচনে যেতে বলছে, তাহলে এ বচনে ঘটে এটা, ই বচনে ঘটে এটা, আই বচনে ঘটে এটা, ও বচনে ঘটে এটা। মনে রাখবে যখনই যেটা বলবে শুরুটা সবসময় তোমাকে ক্যাপিটাল লেটারটা ধরতে হবে, ক্যাপিটাল লেটার। তাহলে এ বচন সত্য মানে কি, টি মানে ট্রুথ মানে সত্য, ফলস মানে কি মিথ্যা। তাহলে এ বচন সত্য, তার মানে সত্য, এ বচনের ঘরে সত্য কোথায় আছে, বড় হাতের সত্যটা, টিটা সত্য, টি মানে সত্য, টি মানে ট্রুথ মানে সত্য। তো টি আছে, যে এক জায়গায় টি আছে, তারপর ছোট হাতের এফ আছে, তাহলে এ বচন সত্য হলে তার মানে আমি দেখবো এ বচনের ঘরে সত্য আছে কিনা। এ বচন সত্য হলে, হ্যাঁ এ বচনের ঘরে যে সত্য আছে এক জায়গায় আছে, বড় হাতেরটা, তাহলে কি আমি কি করব, বড় হাতেরটাই ধরতে হবে। এ বচন সত্য হলে বড় হাতেরটা ধরতে হবে, এই যে এ বচন সত্য, তাহলে বড় হাতেরটা ধরবো, ক্লিয়ার হয়ে গেল? এ বচন সত্য হলে কোথায় যেতে বলছে, ই বচন কি হবে, তাহলে এই ঘরে আমি কোন জায়গা ধরছি, এই যে প্রথম বক্সে খুঁজে পাওয়া গেছে সত্য, তাহলে কোথায় যেতে বলছে, ই বচন, তাহলে এই সোজাসুজি এখানে গিয়ে থামতে হবে। এখানে ছোট হাতেরই উত্তর থাকুক, এফ থাকুক, আর বড় হাতেরই এফ থাকুক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যেখানে এফ থাকলে মিথ্যা, টি থাকলে সত্য। তো এখানে যেতে বলছে, এখানে দাঁড়াও, এখানে গিয়ে কি উত্তর পাওয়া যাচ্ছে, এফ পাওয়া যাচ্ছে, তার উত্তরটা কি হবে, মিথ্যা। তাহলে এ বচন সত্য, ই বচন কি হবে, মিথ্যা, ক্লিয়ার হয়ে গেল? শুরুটা যেটা বলবে সেটা শুধু ক্যাপিটাল লেটার ধরতে হবে, যেখানে গিয়ে থামতে বলবে সেখানে যেই ঘরে থাকুক ক্যাপিটাল লেটারই থাকুক, আর স্মল লেটার সেটা কোনো বিষয় না, যা থাকবে তাই উত্তর, ক্লিয়ার হয়ে গেল? এবার যদি বলে নেক্সট প্রশ্ন, যদি বলে ও বচন সত্য হলে ই বচন কি হবে। এবার যদি বলে ও বচন, এবার বলছে ও বচন সত্য হলে
ও বচন সত্য হলে, ও বচনের সত্য ঘর কোথায়, যে ও বচনের ঘর, ও সারি, ও বচনের সত্য কোথায়, যে বড় এই ছোট হাতের টি, এটা বড় হাতের টি, তাহলে ধরবো কোনটা, ছোট হাতেরটা ধরবো না বড় হাতেরটা ধরবো, বড় হাতেরটা ধরবো। শুরুটা সবসময় ও বচন সত্য হলে, মানে শুরুটা হচ্ছে সবসময় বড় হাতেরটা ধরতে হবে, তাহলে বড় হাতেরটা ধরতে হবে, এই যে টি, বড় হাতের টি। ও বচন সত্য হলে কোন ঘরে যেতে বলছে, ই বচন কি হবে, তাহলে যেহেতু এই যে এই বক্সে পাওয়া গেছে, তাহলে এই সারি সারি যেতে হবে, এটা ই বচন, ই বচনের ঘরে এই ই বচন, এটা লাইন, ই বচন যেহেতু এখানে পাওয়া গেছে, তাহলে এর সারি সারি যেখানে থামতে হবে, এর সারিতে কি আছে, ই বচনের সারিতে নিচে কি আছে, হচ্ছে ড্যাশ ফাঁকা, তার মানে উত্তরটা হবে অনিশ্চিত। এগুলোর উত্তর বলা হয় অনিশ্চিত, সম্ভাব্য, বলা যাবে না উত্তর, ঠিক আছে। তাহলে ও বচন সত্য হলে ই বচন কি হবে, উত্তর হবে অনিশ্চিত। ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, এদিক থেকে এদিকেও যেতে পারো, এদিক থেকে এদিকেও আসতে পারো। এবার নেক্সট প্রশ্ন, এবার যদি বলে যে আই বচন সত্য হয়, আই বচন সত্য হলে, আই বচন সত্য হলে, আই বচনের ঘর সত্য কথা, যে টিও আছে এখানে বড় হাতে টি, ধরার সময় কোনটা ধরবো, বড় হাতেরটা, আই বচন সত্য হলে। এবার যদি বলে যে ও বচন কি হবে, আই বচন সত্য হলে ও বচন, তার মানে আই বচনের ঘর সত্য এখানে পাওয়া গেছে, এই যে ও বচন, তার মানে এবার এদিকে আসতে হবে, ও বচনের ঘর এদিকে, এখানে যেহেতু পাওয়া গেছে, তাহলে এখানে ও বচনের ঘরে যাও, এখানে কি আছে, ফাঁকা, তার মানে উত্তরটা হবে অনিশ্চিত। ক্লিয়ার হয়ে গেল। এবার যদি বলে আই বচন সত্য হলে ই বচন কি হবে, তাহলে আই বচন সত্য হলে ই বচন ঘরে, এটা ই বচন ঘরে পাশে আসে, উত্তর কি, মিথ্যা। সেটা বড় হাতে থাকুক আর ছোট হাতে, বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যেখানে থামতে বলে সেটাই উত্তর, তাহলে শুধু ধরার সময়টা বড় হাতে ধরতে হবে। তাহলে আই বচন সত্য হলে ই বচন কি হবে, উত্তর হবে মিথ্যা। তো এইভাবেই তোমাদের এই প্রশ্নগুলো হবে। তো বাকি টিউশনটা তোমরা দেখে নিবে প্লে লিস্টে গিয়ে, ফুল টিউশন এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো। আমি 100% বলছি, পরীক্ষা এমসিকিউ এসিকিউ 40-40, নোটে 40, লজিকও 40, 100%। লজিক আর নোট দুটোই কিন্তু 40, মানে অথবা দেওয়া থাকবে, লজিক করতে হবে না নোট করতে হবে। 80 আমি বললাম 100% 80 গ্যারান্টি। তোমরা ক্লাসগুলো ভিজিট করে নেবে, প্রোফাইলে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনের প্রত্যেকটা অধ্যায় সিরিয়ালি, এরপর এই অধ্যায়ের ক্লাসগুলো করো, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো প্লিজ শেয়ার করবে।